হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি জিএম আশরাফুল ইসলাম। অনেকদিন পরে আসলাম, কারণ হচ্ছে আমি অত্যন্ত ব্যস্ত বর্তমানে। আমার পক্ষে ভিডিও বানানো পসিবলই হচ্ছে না। সো এই মুহূর্তে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে এই চ্যাপ্টার 5 বেসিক ইলেকট্রনিক্সের এই চ্যাপ্টারের কিছু ম্যাথ আছে ডায়োডের বা রেকটিফায়ারের, সেই ম্যাথগুলো যাতে আমি সলভ করে দিই। তো এই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, অনলি ফর যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য। সো যারা বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন, আমি মনে করি যে পুরো ভিডিওটা আপনারা কোনোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন এবং প্রতিটি জায়গায় সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। সো তাহলে আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পারবেন। তো আমি হচ্ছে চলে যাচ্ছি ম্যাথে। এটা হচ্ছে বইয়ের 2 নাম্বার উদাহরণ। তো এখানে আসলে যে প্রশ্নটা করেছে সেটা আমি একটু ভিজুয়ালাইজ আপনাদের কাছে করতে চাই। প্রথমে দেখেন, বলেছে যে একটি ক্রিস্টাল ডায়োড মানে হচ্ছে একটা পিএন জাংশন ডায়োড, এবং এই পিএন জাংশন ডায়োড দ্বারা গঠিত হাফ ওয়েভ রেকটিফায়ার। দেখুন একটা ডায়োড ইউজ করা হয়েছে। সো এটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার। সো এই হাফ ওয়েভ রেকটিফায়ারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স, মানে এই ডায়োডের ভিতরে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের মান হচ্ছে 20 ওহম। মানে এই ডায়োডের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন এটা একটা বাধার সম্মুখীন হবে কারেন্টটা, এবং সেই বাধাটার মান হচ্ছে 20 ওহম। এরপরে বলছে কি যে যদি ইনপুট ভোল্টেজ ভি ইকুয়ালস টু 50 সাইন ওমেগা টি। আচ্ছা, এই জিনিসটা কি ভি ইকুয়ালস টু 50 সাইন ওমেগা টি, সেটা আমি পরে আলোচনা করতেছি। ধরুন যে ভোল্টেজের একটা ভ্যালু দিয়ে দিয়েছে এখানে, এবং সেটা আমি যেখানে লিখেছি এটা কিন্তু ইনপুটের ভ্যালু, মানে ট্রান্সফরমার থেকে বের হয়ে আসার পর যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে এই বরাবর এখানে, সেটা হচ্ছে একটা ভ্যালু এখানে দিয়েছে, এবং এটা কিন্তু এসি এসি ভোল্টেজ, ঠিক আছে। তো এখন বলছে কি যে লোড রেজিস্ট্যান্স 800 ওহম। আমি এখানে আমরা যে একটা লোড সংযোগ করেছি বা রেজিস্ট্যান্স সংযোগ করেছি, এটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স। এইটার মান বলেছে কত, 800 ওহম। সো 800 ওহম এখানে আমরা দেখিয়েছি। এরপরে হচ্ছে যে বলছে যে তাহলে রেকটিফায়ারের দক্ষতা নির্ণয় করো। মানে এইখানে যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারটা ব্যবহার করলাম, মানে এই সার্কিটটা পুরাটাই কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ার, এবং এখানে একটা ডায়োড ইউজ করা হয়েছে। তো বলতেছে যে যে রেকটিফায়ারটা আমরা এখানে দেখিয়েছি সেটার দক্ষতা নির্ণয় করতে বলছে। আচ্ছা, চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে যাওয়ার আগে আপনাদের এই অঙ্কটা বোঝার আগে আপনাদের কয়েকটা জিনিস খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে দক্ষতা মানে কি। দক্ষতা মানে হচ্ছে কোনো একটি জিনিসের ইনপুটের তুলনায় আউটপুট কী পরিমাণ পাচ্ছেন সেটা, মানে আপনি যেটা ইনপুট দিলেন সেইটার তুলনায় আউটপুট কত পাচ্ছেন, সেটাই হচ্ছে ওই কোনো মেশিন বা কোনো ইকুইপমেন্ট বা কোনো সার্কিটের দক্ষতা। তো এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারটা আমরা যে ব্যবহার করেছি, এই রেকটিফায়ারটার দক্ষতা কত সেটা নির্ণয় করতে চাইলে আমাদের দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে এর ইনপুট, আরেকটা হচ্ছে এর আউটপুট। এখন ইনপুট কি, ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার, দুইটারই পাওয়ার জানা লাগবে আমাদের। তো একটার ইনপুট মানে এটা, এইখানে ধরেন এটা হচ্ছে এর ইনপুট, কারণ এখানেই তো ভোল্টেজটা পাচ্ছে, মানে রেকটিফায়ারে যাওয়ার আগে যে অংশ, এই অংশে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা ইনপুট ভোল্টেজ, আর রেকটিফায়ারের পরে এই লোডের মধ্যে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হলো আউটপুট ভোল্টেজ। আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো যে এই ইনপুটে একটা পাওয়ার বের করতে হবে, মানে ইনপুটের পাওয়ার কত আর এখানে আউটপুটের পাওয়ার কত সেটা আগে বের করতে হবে। যখন আমরা এই ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার বের করে ফেলতে পারবো তখনই আমরা দক্ষতাটা নির্ণয় করতে পারবো, কারণ দক্ষতা সমান সমান হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, ঠিক আছে। তাহলে এইটুকু আমাদের প্রথমে জানতে হবে। দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো, এই যে দেখেন এখানে যে ভোল্টেজটা দেওয়া ছিল সেটা হলো ভি ইকুয়ালস টু 50 সাইন ওমেগা টি। এটা ডাব্লু লিখছি, বাট এটা ওমেগা হবে, আপনারা ধরে নেবেন। ওমেগা মানে হচ্ছে ওই একটা এসি ফ্রিকোয়েন্সি। যেমন আমি এখানে দেখেন ডান পাশে একটা ছবি দেখিয়েছি আপনাদেরকে, আমি এটা একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে আমি একটি হচ্ছে সাইন ওয়েভ আঁকাইছি, সেটাতে দেখা যাচ্ছে যে এটা একটা এসি সাইন ওয়েভ, ঠিক আছে। এখন সাইন ওয়েভ কেন বলে, কারণ হচ্ছে এটা সাইনের সকল সূত্র মেনে চলে। যেমন সাইন 0 ডিগ্রির মান কত, 0। তাহলে দেখেন 0 ডিগ্রিতে কিন্তু কোনো কারেন্ট
মানে ভোল্টেজ কিন্তু উঠে নাই, জিরোতেই আছে। আবার দেখেন 90 ডিগ্রি, আমরা জানি কি সাইনের 90 ডিগ্রিতে সর্বোচ্চ মান পাওয়া যায়, অর্থাৎ 1 পাওয়া যায়। তাহলে দেখেন যখন 90 ডিগ্রি হয়েছে তখনই কিন্তু সর্বোচ্চ ভ্যালুতে ভোল্টেজটা উঠতে পারছে, মানে এখান থেকে একদম হাইস্ট ভ্যালুতে উঠছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে সাইন ওয়েভটা, এটা আসলে সাইনের সকল সূত্র মেনে চলতেছে, তো এই জন্য এটাকে সাইন ওয়েভ আসলে বলে। তো এখন খেয়াল করেন যে এখানে যখন 90 ডিগ্রিতে আসতেছে সাইনের মান, তখন বা এই ওয়েভটা যখন 90 ডিগ্রিতে পৌঁছাচ্ছে তখন কিন্তু সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ পিক পয়েন্টে চলে যাচ্ছে, এরপরে কিন্তু আর বাড়তেছে না, এটাই সর্বোচ্চ পিক পয়েন্ট। তো এই যে সর্বোচ্চ যে ভ্যালু, সেটাকে বলা হয় ভিএম, মানে ম্যাক্স ভোল্টেজ। কোন একটা ভোল্টেজের সাইন ওয়েভ আমরা এখানে দেখাচ্ছি, এবং সেটা সর্বোচ্চ ভোল্টেজ কখন পাচ্ছে, যখন 90 ডিগ্রিতে এই মানটা যাচ্ছে, মানে টাইমটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে তখনই কিন্তু সর্বোচ্চ ভ্যালু আমরা পাচ্ছি। তো এইখানে আমাদের যে সমীকরণটা দিছে, এই যে v = 50 সাইন ওমেগা টি, এটা আসলে এই ওয়েভের একটা সমীকরণ এখানে দেওয়া হয়েছে, সাইন ওয়েভের। তো এইটা দিয়ে যেটা বোঝায় সেটা হলে যে পাশে আমি লিখছি যে ভি, এটা ইনস্ট্যান্ট হবে। আমি একটা জিনিস ভুল করছি, এখানে ভি এর পরে এখানে আই হবে, মানে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু। যদি আপনাকে মনে করেন বলে যে আপনি এইখানে ভোল্টেজ কত, মানে এই পয়েন্টে 0 থেকে একটু সামনে ধরেন এখানের ভোল্টেজ কত, তখন যদি আপনাকে বলে, তখন সূত্রটা হবে এরকম যে ভিআই মানে এখানের ভোল্টেজ ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। এখন সাইন ওমেগা টি মানে হচ্ছে এখানের যে আমাদের ওমেগা টি মানে হচ্ছে এর ফ্রিকোয়েন্সি আর কি, মানে এই মানে কত ফ্রিকোয়েন্সি আসতেছে বা এই টাইমে কত ফ্রিকোয়েন্সি আসতেছে সেটা। আর এখানে একটা প্লাস দিয়ে আমরা হচ্ছে যেটা করবো সেটা হলো ডিগ্রি, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, যেমন এখানে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তো তখন এখানে সাইনের মানটা কত হবে বলেন, সাইনের মানটা কিন্তু এখানে হবে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কত 1, তার মানে এই 1 যখন হচ্ছে অর্থাৎ 90 ডিগ্রিতে যখন যাচ্ছে তখন সর্বোচ্চ ভ্যালু পাওয়া যাইতেছে। তো এখন খেয়াল করেন, আপনার মনে করেন যে কোনো একটা মুহূর্তের মান এখানে দিছে, এবং সেটা প্রথমে যে মানটা আছে এই সমীকরণটা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়ালস টু ভি এম সাইন ওমেগা টি। তার মানে এই প্রথম যে মান যেটা দেওয়া থাকবে এই সমীকরণের, সেটা হচ্ছে ভি ম্যাক্স, মানে সর্বোচ্চ ভোল্টেজ, অর্থাৎ এই পর্যন্ত যে ভোল্টেজ সেটা ভোল্টেজ। তাহলে কত দেওয়া আছে দেখেন, ভিএম এটার সাথে এটা তুলনা করেন, তাহলে ভিএম এর জায়গায় কত দেওয়া আছে 50। তার মানে ভিএম এর মান কিন্তু আমরা বের করে ফেলছি, মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, অর্থাৎ এই যে ইনপুটের যে ম্যাক্সিমাম ভোল্টেজ সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। সেটা কত, সেটা হচ্ছে 50 ভোল্ট। ঠিক আছে, ব্যাস এইটুকু আপনারা যদি বুঝেন তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের আর কোনো ঝামেলা হবে না বলে আমি মনে করছি। আচ্ছা, এরপরে আমরা দেখেন অঙ্কটা কিভাবে করছে। প্রথমে দেখেন, খেয়াল করেন যে ইনপুট ভোল্টেজটা কিন্তু দেওয়া আছে, তাই না? তাহলে ইনপুট ভোল্টেজ বলতেছে কত দেওয়া আছে, ভি ইকুয়ালস টু 50 সাইন ওমেগা টি। তার মানে হচ্ছে এখানে আমাদের ভিএম বের করতে আর কোনো অসুবিধা নেই, কারণ আমরা এই সমীকরণ থেকে দেখতেছি যে ভি ইনস্ট্যান্টিনিয়াস ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি। তার মানে ভিএম মানেই হচ্ছে 50, তার জন্য এই যে দেখেন ভিএম মানে হচ্ছে কত, মানে সর্বোচ্চ ভোল্টেজ কত 50 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা ভিএম এর ভ্যালু কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। কিন্তু আমাদের মূলত লাগবে কি, আমাদের পাওয়ার বের করা লাগবে। কোথায়, এইখানের পাওয়ার লাগবে আর এইখানের পাওয়ার লাগবে, এই যে ইনস্ট্যান্টেনিয়াস যে ভোল্টেজ দিচ্ছি সেখানের পাওয়ার লাগবে। তো সেগুলো বের করতে গেলে আমাদের যা যা আগে লাগবে সেগুলো আগে বের করে নিচ্ছি। যেমন ওটা বের করতে গেলে আমাদের ভিএম জানা লাগবে, তার মানে এইখানে সর্বোচ্চ ভোল্টেজ কত এই অংশটুকুতে সেটা আমার জানা লাগবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে আগে। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের বলছে কি যে ডায়োডের রেজিস্ট্যান্স হচ্ছে আরএফ হচ্ছে গিয়ে ডায়োডের রেজিস্ট্যান্স, মানে এই ডায়োডের ভিতরে যে রেজিস্ট্যান্সটা আছে সেটার মান হচ্ছে কত 20 ওহম। আর লোডে, এই যে লোডের যে রেজিস্ট্যান্স এটা আমি এখানে লিখে দিয়েছি কত 800 ওহম। তাহলে এখন খেয়াল করেন, আমাদের এখান থেকে একটা সূত্র বের করতে হবে। সেই সূত্রটা হচ্ছে কি যে আইএম, মানে এই যে এখান থেকে যে টোটাল কারেন্টটা ফ্লো হচ্ছে, আইএম মানে এই সার্কিটের টোটাল ম্যাক্সিমাম কারেন্ট, অর্থাৎ ভিএম যদি আপনি জানেন তাহলে আইএম বের করতে পারবেন। কারণ কি, আমরা কি জানি আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে এখন আইএম যদি আমরা বের করি, অর্থাৎ সর্বোচ্চ কাজে আমরা এই সার্কিট দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে সেটা বের করতে চাই, তার মানে আইএম ইকুয়ালস টু হচ্ছে ভিএম, মানে যেটা আমরা পাইছিলাম ভিএম কত 50। এখন ভিএম ডিভাইডেড বাই আরএফ প্লাস আর মানে হচ্ছে এই ডায়োডের মধ্যে দিয়ে যে রেজিস্ট্যান্স প্রবাহিত হয়েছে, মানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা, এবং এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে যে রেজিস্ট্যান্স আছে সেটার যোগফল, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্সের
মান দিয়ে যদি আপনি এইখানের ভোল্টেজটাকে ভাগ করেন, তার মানে এই জায়গার কারেন্ট কিন্তু আপনি মানে ডায়োডের আগ মুহূর্তের যে কারেন্ট সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে সেটা কত, সেটা আমরা বের করার জন্য এই যে 50কে ওই দুইটা রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা যেটা পাবো সেটা কিন্তু আইএম মানে ম্যাক্সিমাম কারেন্ট, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 61 মিলি অ্যাম্পিয়ার। এরপরে দেখেন আমাদের এই অংশের কারেন্ট বের করা হয়ে গেছে, এবার এই অংশের কারেন্ট আমাদের বের করতে হবে, কারণ কারেন্ট না জানলে কিন্তু আমরা পাওয়ার বের করতে পারবো না, এজন্য আমরা আগে কারেন্টগুলো বের করতেছি। তো এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা গেছে সেটা আসলে কি কারেন্ট, পালসেটিং ডিসি কারেন্ট। আমরা যখন রেকটিফায়ার পড়েছি তখন নিশ্চয়ই শিখেছি যে রেকটিফায়ারের পরে আউটপুটে যে কারেন্ট বা ভোল্টেজটা পাওয়া যায় এটা আসলে বা যে কারেন্টটা আসলে পাওয়া যায় সেটা আসলে পালসেটিং কারেন্ট এবং পালসেটিং ডিসি কারেন্ট। এবং সেই ডিসি কারেন্টের একটা সূত্র আমরা পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা আমরা জানি না, বাট আপনারা যদি মনে না থাকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন। এটার প্রমাণ আছে বাট এই প্রমাণটা এখন দেখানো সম্ভব না, খালি সূত্রটা আপনারা মনে রাখেন যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইডিসি, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইডিসি ইকুয়ালস টু আইএম বাই পাই, মানে ম্যাক্সিমাম যে কারেন্ট পাবে তারকে পাই দিয়ে ভাগ করলে আইডিসি পাওয়া যাবে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আমরা কত পাইছি, আইএম 61 মিলি অ্যাম্পিয়ার। এখন এই 61 মিলি অ্যাম্পিয়ারকে পাই দিয়ে ভাগ করা হয়েছে। আচ্ছা তার আগে এখানে বলেন 61 কীভাবে হলো, এটা দিয়ে এটা যখন ভাগ করছেন তখন 0.061 অ্যাম্পিয়ার আইছে। তো অ্যাম্পিয়ারকে যখন আপনারা মিলি অ্যাম্পিয়ার বানাবেন তখন 1000 দিয়ে গুণ করতে হয়। তো এই ভ্যালুটাকে যদি 1000 দিয়ে গুণ করেন তাহলে 61 মিলি অ্যাম্পিয়ার আসে, ঠিক আছে। আচ্ছা এই 61 মিলি অ্যাম্পিয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। এখন আইডিসি বের করতে গেলে আমাদের কি লাগবে সূত্রে, যে ম্যাক্সিমাম কারেন্টকে পাই লাগবে। পাইয়ের মান আমরা সবাই জানি যে 3.1416, যেটা আমরা ধরে নিই সবসময়। ওই মানটা দিয়ে যদি আপনি 61কে ভাগ করেন তাহলে আপনি পাবেন 19.4 মিলি অ্যাম্পিয়ার। এই 19.4 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আইডিসি, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে, আরএল এর মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে সেটা হলো আইডিসি, অর্থাৎ 19.4 মিলি অ্যাম্পিয়ার। এখন এই আইডিসির মান তো আমরা পাইলাম, কিন্তু আমাদের যে জিনিসটা লাগবে এখানের ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে এখানের যদি আমরা পাওয়ার পরিমাপ করতে যাই তাহলে ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে পরিমাপ করা যাবে না, কারণ আমরা কি জানি এসি কারেন্টে ম্যাক্সিমাম কারেন্টটাই কিন্তু কাজ করে না। এখানে যে ম্যাক্সিমাম কারেন্টের একটা আরএমএস ভ্যালু অর্থাৎ কার্যকরী ভ্যালু বের করতে হয়, যে ভ্যালুটা আসলে এসি কারেন্টে কাজ করে থাকে সেই মানটা বের করতে হয়, আর সেটাই হলো আইআরএমএস। তাহলে এই আইআরএমএস কীভাবে বের করব, মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আইআরএমএস বের করার একটা সূত্র ছিল, এটা আপনারা যখন প্রমাণ দেখিয়েছি তখন আপনারা এটা দেখেছেন নিশ্চয়ই। তো এই আইআরএমএস ইকুয়ালস টু হচ্ছে আইএম বাই 2, এটাও মুখস্থ রাখতে হবে আপনাকে যে হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএমএস ইকুয়ালস টু আইএম বাই 2। তাহলে এখন আপনি আইএম এর মান আপনি জানেন 61 মিলি অ্যাম্পিয়ার আমরা আগেই পেয়েছি, সেটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তাহলে কত পাচ্ছি 30.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 30.5 মিলি অ্যাম্পিয়ার কিন্তু আমরা আইআরএমএস পেয়ে গেলাম। তার মানে এইখানের যে কার্যকরী কারেন্ট সেটা পেয়ে গেলাম, আর এইখানে ডিসি কারেন্ট যেটা ছিল সেটাও পেয়ে গেলাম। তার মানে দুই পাশের মানে আউটপুট এবং ইনপুট দুইটা কারেন্টই কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি করা, এবার আমাদের কাজ হচ্ছে পাওয়ার বের করা। একটা হলো এই ডায়োডের আগ মুহূর্তের যে পাওয়ার সেটা বের করা, আরেকটা হচ্ছে ডায়োডের পরের কারেন্ট, মানে এইখানের আমাদের যে পাওয়ার সেটাকে বলা হচ্ছে ইনপুট পাওয়ার, ঠিক আছে, পি ইন। যেমন এইখানে হবে কি পি, আচ্ছা এটা হলো পি ইন, মানে এখানের পাওয়ার বের করব, আর এইখানে পি আউট, এটা আউটপুট পাওয়ার বের করব। তো এখন পি ইন মানে হচ্ছে কি, মানে ইনপুট পাওয়ার পি ইন, ঠিক আছে। পি ইন কত হবে, তো পি ইন মনে করেন হচ্ছে আমাদের, আচ্ছা তার আগে আপনাদের একটা জিনিস জানতে হবে। আচ্ছা আপনারা বলেন তো পি ইন মানে ইনপুট পাওয়ার, তাই না? তাহলে আমরা পাওয়ারের যে সূত্র যখন আমরা প্রথম সেমিস্টারে ছিলাম তখন সূত্রে কি পড়ছিলাম, পাওয়ারের কিন্তু 3টা সূত্র হয়। এক হচ্ছে পি সমান সমান ভি ইন্টু আই, এটা হয়। আবার পি সমান সমান আই স্কোয়ার ইন্টু আর, এটা হয়। আবার পি সমান সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এইটাও হয়। তো এই 3টার মধ্যে এখন আমাদের আছে কি, আমাদের জানা আছে হলো রেজিস্ট্যান্স। এবং যেহেতু আমাদের রেজিস্ট্যান্স জানা আছে তাহলে আমরা কি করতে পারবো, আই স্কোয়ার ইন্টু আর এর যে সূত্র সেটা কিন্তু ইউজ করতে পারবো। তাহলে পি ইন মানে ইনপুট পাওয়ার, এখানের ইনপুট পাওয়ার বের করতে গেলে আমাদের আইআরএমএস কারেন্ট লাগবে এবং টোটাল যে রেজিস্ট্যান্স সেটার মান জানা লাগবে। তাহলে দেখেন এখানে যেটা করছে, এই যে এইখানে আমি মার্ক করে দেখাইতেছি,
এখানে দেখেন কি করছে, ইনপুট পাওয়ার বের করছে। তাহলে সেই ইনপুট পাওয়ার বের করতে গেলে কি লাগছে, আই স্কোয়ার ইন্টু আর। এই যে এই দুইটাই কিন্তু রেজিস্ট্যান্স, তাই এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল হলো মোট রেজিস্ট্যান্স। তো যেহেতু এই পাওয়ারটা এখানে সম্পূর্ণটার উপরে প্রয়োগ হইতেছে, তার জন্য এই দুইটা রেজিস্ট্যান্সের যোগফলই কিন্তু হবে এর সাথে। তার মানে সূত্রটা কিন্তু ওই পাওয়ারেরই ওই সূত্র, যে আই স্কোয়ার ইন্টু আর। বাট দেখেন এখানে আই এর পর আরএমএস বসছে, কারণ এখানে কার্যকরী কারেন্ট হচ্ছে আইআরএমএস, আর এখানে টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এফ প্লাস আর, মানে একটা হলো ডায়োডের রেজিস্ট্যান্স আর একটা হলো লোডের রেজিস্ট্যান্স। এই দুইটার যোগফল দিয়ে যদি আই স্কোয়ারের সাথে আপনি, তাহলে আপনি যেটা পাবেন সেটা হলো এই ইনপুটে এসি ইনপুট যে পাওয়ারটা দিচ্ছে সেইটা। তাহলে দেখেন সেটা যদি আমরা বের করি, তাহলে আমরা যেটা পাইতেছি সেটা হলো 0.763 ওয়াট। এই ওয়াটে আমরা পাচ্ছি পাওয়ারটা। তাহলে এইটা হলো আমাদের এসি পাওয়ার পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এইখানে যে পি আউটপুট, যে ডিসি পাওয়ার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমাদের কি কারেন্ট লাগবে, ডিসি কারেন্ট, অর্থাৎ আইডিসি লাগবে। আর এইখানের শুধুমাত্র এইখানের রেজিস্ট্যান্সটা লাগবে, এইখানের রেজিস্ট্যান্স ছাড়া আর কোনোটার রেজিস্ট্যান্স আমাদের লাগবে না। তাহলে দেখেন কি করলো, ওই একই সূত্র আই স্কোয়ার ইন্টু আর, ওই সূত্র, জাস্ট এখানে কি করলো, আই স্কোয়ার ডিসি, মানে ওই যে আমরা যে আইডিসি এর যে ভ্যালু, সেই মানটাই কিন্তু দেখেন এই যে আইডিসি আমরা কই পাইছিলাম, এই যে 19.4 মিলিঅ্যাম্পিয়ার। এখানে জাস্ট 1000 দিয়ে ভাগ করার কারণ হচ্ছে এই মিলিঅ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে করে নিতে হবে। এই যে উপরেরটাও কিন্তু 1000 দিয়ে ভাগ করছে, কারণ হচ্ছে ওই যে মিলিঅ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ারে করে নিছে। আপনি যখন ওয়াট বের করবেন তখন আপনাকে পুরোপুরি অ্যাম্পিয়ার এবং রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, মানে মিলি বা কিলো এগুলো থেকে বের হয়ে আপনাকে অ্যাম্পিয়ার এবং হচ্ছে ভোল্টেজ রেজিস্ট্যান্সের সরাসরি যে ভ্যালু সেইখানে মানে আসতে হবে। এই জন্য ওরা 1000 দিয়ে ভাগ করছে, ভাগ করে আর কি মিলিঅ্যাম্পিয়ারটাকে অ্যাম্পিয়ার বানায় নিছে। এই যেটাও মিলিঅ্যাম্পিয়ারে ছিল সেটাকে 1000 দিয়ে ভাগ করে অ্যাম্পিয়ার বানায় নিছে। তারপরে যে মানটা পাইছে সেটা হলো 0.301 ওয়াট, মানে দুইটা পাওয়ারই কিন্তু পাইছে, একটা হলো আউটপুট পাওয়ার আর একটা হলো ইনপুট পাওয়ার। তাহলে দুইটা পাওয়ারই আমরা এখন পেয়ে গেলাম। এইবার যেটা কাজ সেটা হচ্ছে যে দক্ষতা, মানে ইফিসিয়েন্সির যে সূত্র, এই যে চিহ্নটা দিছে এটা কিন্তু এন চিহ্ন না, এই চিহ্নটার নাম হচ্ছে গিয়ে ইটা। এটা হচ্ছে একটা গ্রিক চিহ্ন। এই চিহ্নটাকে গ্রিক শব্দে যেটাকে বলা হয় ইটা, এবং এই ইটাটা হচ্ছে ইটা সমান সমান দক্ষতা আর কি। তো এই দক্ষতা ইকুয়ালস টু আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। আর শতকরা বের করতে চাইলে 100 দিয়ে গুণ করা হয়েছে। তো যেহেতু শতকরা বের করবে সেহেতু 100 দিয়ে গুণ দিছে। আর সূত্রটা হচ্ছে ইটা ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, মানে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। এবার দেখেন আউটপুট পাওয়ারের মানটা উপরে আর ইনপুট পাওয়ারের মানটা নিচে লিখছে এবং 100 দিয়ে গুণ করছে, এবং যে ইফিসিয়েন্সিটা পাইছে সেটা হচ্ছে 39.5%। 39.5%। তো এটাই হচ্ছে দক্ষতা আর কি। তো এইটাই হচ্ছে আজকে আমাদের দেখানোর ছিল। তো এইভাবে আর কি আপনি একটি হাফ ওয়েভ রেকটিফায়ারের যে দক্ষতার ভ্যালু সেটা আপনি বের করতে পারেন। এরপরেও আরও কয়েকটা ম্যাথ আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে ডিসকাস করব। সো সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং যদি আপনারা চান যে পরবর্তী কয়েকটি অঙ্ক করাই, তাহলে আপনারা কমেন্ট করেন, এবং নিশ্চয়ই একটু লেট হবে, বাট ইনশাল্লাহ আপনারা শিখে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।